ঘন জঙ্গলের মাঝে এক গুহা, তার মধ্যে এক কুয়া। যদি কেউ এখান থেকে পানি খায় তাহলে একে অপরকে আকর্ষণ করবে। এ কোনো সাধারণ আকর্ষণ নয়, যেন একে অপরকে গ্রাস করে ফেলবে। আর ঠিক এমনটাই ঘটতে চলছে এক কাপলের সাথে। এখন কি হবে? তারা কি পারবে এই হওয়াটাকে আটকাতে? জানতে হলে দেখতে হবে এই পুরো মুভিটি। তাহলে চলো আর কথা কেন, মূল মুভিতে যাওয়া যাক। হ্যালো ইউটিউববাসী, ওয়েলকাম টু এমআই সিজন 2। সো মুভি শুরুতে আমরা জঙ্গল দেখতে পাই, যেখানে পুলিশের এক সার্চ টিম একটি কাপলকে খুঁজে বেড়াচ্ছে। আসলে গতকালকে এখানে এক কাপল হাইকিং এর জন্য আসে আর নিখোঁজ হয়ে যায়। অন্য দিক দিয়ে সার্চ টিমদের দুটি কুকুর একটি গুহার ভিতরে আসে আর সেইখানে থাকা পানি পান করে। এরপর থেকে অদ্ভুতভাবে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। যে মানুষটি তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে তার ডাকেও তারা সাড়া দেয় না, এবং কি বাসায় আসার পরও তাদের আচরণ একই রকম। রাত এখন গভীর, হঠাৎ কুকুরের ডাক শোনা যাচ্ছে। সেই লোকটির মেয়ে তার বাবাকে ডাকছে। উনি যেন উঠে দেখে কুকুর কেন ডাকছে। এরপর উনি কুকুরের কাছে এসে যা দেখলো সেটি দেখে তার শরীরে লোম দাঁড়িয়ে গেছে। কুকুর দুটি অদ্ভুতভাবে একে অপরের সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে। দৃশ্য পরিবর্তন হয়। গল্পের প্রধান চরিত্র মিলি আর টিমকে দেখানো হয়। মিলির একটি জব হয়েছে ছোট্ট একটি গ্রামে স্কুলের শিক্ষিকা হিসেবে, আর আজকে তাদের এখানে শেষ দিন, তাই আর কি এই পার্টি। এরপর পার্টির মধ্যে টিম আর তার ফ্রেন্ডের কথা শুনে বুঝতে পারে যে আসলে টিম একজন গিটারিস্ট, কিন্তু তার কোনো ইনকাম নেই। সে কোনো জব করে না, কোনো কাজ করে না, কোনো কিছুই না, মানে পুরোপুরি ভাবে মিলির উপর নির্ভরশীল। এবং কি পার্টির মধ্যে মিলি তাকে প্রপোজ করে। ফার্স্টে সে হ্যাঁ অথবা না কিছুই বলে না, সিচুয়েশনটাকে সে অন্যরকম করে ফেলে। পর অবশ্য হ্যাঁ বলায়, কিন্তু তাতে কি আসে যায়। রাতের বেলা মিলি যখন টিমের কাছে আসে, আমি অনেক খেয়ে ফেলেছি এবং অনেক ক্লান্ত, এইসব বলে তাকে দূরে সরিয়ে দেয়। আরেকটি দুঃস্বপ্নের মধ্য দিয়ে টিমের ঘুম ভাঙে। এরপর মিলি আর টিম নতুন বাসা গুছাচ্ছিল এবং টিমের হাতে একটি যন্ত্র দেখতে পাই, আর এটার ব্যবহার আমরা অবশ্য পরে দেখতে পাবো। যাই হোক, টিম যখন সবকিছু গুছাচ্ছিল তখন সে বিশ্রী একটি গন্ধ পায়, আর এদিক সেদিক খুঁজতে থাকে যে গন্ধটি আসতেছে কোথা থেকে। একটা পর্যায়ে লাইটের উপর থেকে কিছু মরা ইঁদুর বের করে, যেগুলো লেজ একে অপরের সাথে যেন বাঁধা ছিল। এরপর মিলি পরের দিন তার নতুন জবে যায়, আর প্রথম দিনেই জিমি নামে এক লোকের সাথে তার পরিচয় হয়ে যায়। তারা কফি খেতে খেতে অনেকক্ষণ যাবৎ গল্প করে যে জিমির বাসা থেকে মিলির বাসা অনেক কাছেই। জিমি কিন্তু মুভির 3 নাম্বার গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, যার কাহিনী আমরা আরো পরে জানতে পারবো। এরপর মিলি আর টিম হাইকিং করতে জঙ্গলে বের হয়। কিছুক্ষণ পর তারা রাস্তা হারিয়ে ফেলে। দুজনের দুই মতামত, কোনোভাবে রাস্তা খুঁজে পাচ্ছে না। টিম একটি জায়গায় অদ্ভুত বিষয় লক্ষ্য করে, যে জায়গায় জায়গায় বেল ঝুলানো আছে, বেলের মধ্যে অদ্ভুত কিছু আঁকা। এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, তারা এখনো রাস্তা খুঁজে পায়নি। হঠাৎ টিম একটি গুহায় পড়ে যায়। টিমকে বাঁচাতে গিয়ে মিলিও পড়ে যায়, আর এইটি কিন্তু সে অদ্ভুত গুহা যার ভিতরে সেই রহস্যময় পানিটি আছে। এরপর টিম ভাবতে থাকে যে তারা এখন এখান থেকে বের হবে কিভাবে। তবে বাহিরে যেহেতু এখন অনেক বৃষ্টি, তাই আজ রাতটা এখানে কাটিয়ে কাল সকালে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। আর দুইজন বসে গল্প করতে থাকে। কিছুক্ষণ পর মিলির পানি পিপাসা লাগে। জ্যাকের কাছে একটি বোতল, অল্প একটু পানি, শুধুমাত্র মিলির গলা ভিজে। এখন জ্যাক কি করবে? সে কি খাবে? তখন সে তার সামনে থাকা ছোট্ট কূপ থেকে পানি খেয়ে নেয়, আর এইটাই ছিল তার জীবনের সব থেকে বড় ভুল। এরপর তারা একে অপরের সাথে তাদের জীবনের কিছু ঘটনা শেয়ার করতে থাকে, এবং প্রথমবারের মতো টিম তার বাবা মার কথা মিলিকে বলে। একদিন টিম তার বাবা মার রুমের দরজা খুলে দেখতে পায় যে তার বাবা মারা গেছে, যেটা তার মা সহ্য করতে পারেনি, যার কারণে তার মার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। আর 1-2 দিন করে অনেক দিন বের হয়ে যায়। তার বাবার লাশ পচে গন্ধ বের হচ্ছে, কিন্তু এখনো তার মা তার স্বামীর সঙ্গ ছাড়েনি। রাত এখন গভীর। হঠাৎ টিমের ঘুম ভেঙে যায়। তার নিঃশ্বাসের সাথে সাথে গুহাটিও কেন জানি নিঃশ্বাস নিচ্ছে। অনেক ভয়ানক এক মুহূর্ত। মিলিও জানি কেমন করছে। পেছন থেকে কেউ একজন তার মাথা ধরে, আর সাথে সাথেই ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর দেখে তাদের পা কোনোভাবে লড়াতে পারছে না। পা দুটি একে অপরের সাথে লেগে আছে। অনেক ব্যথা যন্ত্রণা সহ্য করে পা দুটি আলাদা করে এবং কষ্ট করে গুহা থেকে বের হয়ে আসে। এরপর মিলি বাসায় এসে স্নান করার পর টিমকে যখন বলে তার শরীরটা হালকা ম্যাসাজ করে দিতে, তখন টিম মিলির শরীরের প্রতি অন্যরকম এক নেশা অনুভব করে। সে নিজের কন্ট্রোলে থাকতে পারে না, অনেক জোরে জোরে মেসেজ করে। মিলি প্রচন্ড ব্যথা পায় আর বিরক্ত হয়ে গাড়ি নিয়ে মার্কেট করার উদ্দেশ্যে বের হয়ে যায়। অন্য দিক দিয়ে টিম শাও নিতে থাকে, কিন্তু হঠাৎ করে টিম অন্যরকম আচরণ করতে থাকে। মিলির গাড়ি যেই দিকেই মুন নেয়, টিমও সেই দিকে চুম্বকের মতো টান অনুভব করে, আর এটার তীব্রতা এতটাই বেশি যে টাইলস ভেঙে যায়। টিম এসব কোনো কিছুই বুঝতেছে না যে আসলে তার সাথে হচ্ছেটা কি। তখন সে একটি ডক্টরের সাথে যোগাযোগ করে। ডক্টর তাকে এই রোগ সম্পর্কে কোনো কিছু বলতে পারে না,
তবে একটি ওষুধ দিয়ে দেয় আর কিছুদিন আগে হারিয়ে যাওয়া সেই কাপলটির কথাও বলে, যার জন্য টিম বাসায় এসে ইন্টারনেট থেকে সেই কাপলটির বিষয় জানতে থাকে। কিছুক্ষণ পর মিলি সেখানে আসে আর আমরা জানতে পারি আগামীকাল টিম তার ফ্রেন্ডের সাথে কোন এক জায়গায় যাবে, ওই আর কি গান বাজনা করার জন্য। এরপর কলিং বেল বাজে, দরজা খুলতে জিমি ওয়াইনের বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে। প্রথমে সে ঘরে ঢুকতে চায়নি, মিলির জোরাজুরি কারণে ঢুকতেই হয়। আর গতকালকে মিলি আর টিমের সাথে ঘটে যাওয়া সেই সমস্ত বিষয়গুলা জিমিকে বলে। তখন জিমি বলে এইখানে আগে একটি চার্চ ছিল, একটা সময় সেটি ভেঙে যায় এবং সময়ের সাথে সাথে সেটি মাটির নিচে তলিয়ে যায়। যাই হোক, তারা তিনজন অনেকক্ষণ গল্প করার পর জিমি তাদেরকে বিদায় জানিয়ে চলে যায়। আর তখনই টিম মিলিকে কিস করার সময় দুজনের ঠোঁট একসাথে আটকে যায়। ছাড়াতে গেলে মিলি অনেক ব্যথা পায় এবং রাগ হয়ে সেইখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে টিমকে বলে যায় তুমি কেন জানি অদ্ভুত আচরণ করতেছ। গভীর রাতে হঠাৎ মিলির ঘুম ভেঙে যায়, তার কাছে মনে হচ্ছে কেউ যেন তার চুল ধরে টানছে। তখন লাইট জ্বালিয়ে যা দেখলো টিম তার চুল খেয়ে নিচ্ছে। তখন অনেক কষ্ট মষ্ট করে টিমের মুখের ভিতর থেকে তার চুল বের করে। এরপর সকালবেলা টিম ব্যাগ ট্যাগ গুছিয়ে তার ফ্রেন্ডদের কাছে যাওয়ার জন্য রেডি হয়। মিলি তাকে নিষেধ করে সে যেন বাহিরে না যায়, তার শরীরটা ভালো না। তবে সে কোনো কথা শুনবে না, সে যাবেই। তাই মিলি তাকে স্টেশন পর্যন্ত ড্রপ করে দিয়ে আসে। আর মিলি চলে যাওয়ার পর তার অবস্থা তো খারাপ, অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতেছে কিন্তু সে পারে না। ব্যাগ ট্যাগ সেইখানে রেখেই সে হাঁটতে শুরু করে মিলির উদ্দেশ্যে। অন্যদিক দিয়ে মিলি এখন ক্লাসে, বাচ্চাদের ছুটি হয়। ছুটির পরও একটি মেয়ে বসে ড্রয়িং করতেছে। মিলি যখন এগিয়ে সেই ড্রয়িংটি দেখে তখন সে অবাক হয়ে যায়, কারণ দুইটি কুকুরের মাথা এক হয়ে গেছে। এবং আমরা বুঝতে পারি এই মেয়েটির বাসাতে সেই মুভির প্রথমে ঘটে যাওয়া ঘটনাটি ঘটে। এরপর কিছুক্ষণ পর মিলি বাইরের দিকে তাকিয়ে দেখতে পায় যে টিম দাঁড়িয়ে আছে। তখন সে টিমকে দ্রুত টয়লেটের ভিতরে নিয়ে আসে এবং বলে তুমি এইখানে কেন আসছো, তোমার ট্রেন কেন মিস করছো? তখন টিম বলে আমি তোমাকে অনেক মিস করতেছিলাম। আর সাথে সাথে তারা ইন্টিমেট হয়ে যায়। পরে কাজ শেষ করার পর টিম যখন বের হতে নেয় তখন সে বের হতে পারে না, অনেক চেষ্টা করার পরও বের করতে পারে না। এবং এরই মধ্যে একটি ছোট্ট বাচ্চা দরজার সামনে দাঁড়িয়ে, বাচ্চাটি সবকিছু শুনতেছে আর দৌড়ে চলে যায়। তাই এখন মিলি বুঝতে পারে যে তাদেরকে এখান থেকে খুব দ্রুত বের হতে হবে, যার জন্য মিলি টিমের মুখে হাত চাপা দিয়ে নিচে অনেক জোরে টান দেয়। টিম অনেক ব্যথা পায়, তবে এখন কিচ্ছু করার নেই। সেই বাচ্চাটি জিমিকে নিয়ে আসে টয়লেটে। তখন জিমি বলে আপনি এখানে কি করছেন, এটা তো ছেলেদের ওয়াশরুম, পরের বার থেকে স্টাফদের ওয়াশরুম ব্যবহার করবেন। আর এইটা বলেই সে এখান থেকে চলে যায়। তবে সে যাওয়ার সময় টিমের পা কিন্তু দেখে নেয়, অর্থাৎ সে কিন্তু সবকিছুই বুঝছে, বুঝেও না বুঝার ভান ধরছে। আচ্ছা যাই হোক, এরপর মিলি বাসায় আসার পর টিমের উপর অনেক রাগ হয় এবং বলে যে তুমি আসলে চাচ্ছটা কি, একবার তুমি আমার কাছে আসো আর একবার দূরে দূরে থাকো, যদি ভালো নাই লাগে তাহলে চলে যাও। টিম বলে আমি পারবো না, কেন জানি তোমার প্রতি অন্যরকম এক টান অনুভব হয়, আমি জানি না এটা কেন হচ্ছে, তবে আমি ঠিক নেই। টিমের এইসব কথা তার আজাইরা মনে হয়, তাই সোজা জিমির বাসায় চলে আসে এবং আজকের এই বিষয়গুলোর জন্য তার কাছে মাফ চায়। জিমি বলে সমস্যা নেই, মাঝে মধ্যে ভুল হয়। পরে মিলি জিমির বাসায় ঢুকে এবং মিলির জন্য জিমি পানি আনতে যায়। তখন মিলির টেবিলে থাকা একটি ছবি লক্ষ্য করে আর তার গাড়ির চাবিটা কিন্তু সেইখানে রেখে দেয়। এরপর মিলি আর জিমি বসে কথা বলতে থাকে। মিলি বলে যে আমার ভুল হয়ে গেছে, টিমের মতো একজন মানুষকে পার্টনার বানানো। জিমি বলে না তুমি ভুল, তোমাকে একটা ইতিহাস বলি যেটা ক্লাস 9-এর স্টুডেন্টদেরকে বলে শোনাই। প্লেটোর মতে প্রাচীন গ্রিসেরা বিশ্বাস করত মানুষদেরকে যখন প্রথম তৈরি করা হয় তখন 4টা পা, 4টা হাত এবং 2টা মুখ ছিল। তখন একটি দেবতার ভয় হয় যদি মানুষের অনেক শক্তিশালী হয়ে যায়, তাই মাঝখান থেকে কেটে আলাদা করে দেয় যাতে তারা একজন আরেকজনকে খুঁজে বের করে। তাই হতে পারে টিমই তোমার সেই পার্টনার। এরপর মিলি আর জিমির কথা শুনে বুঝতে পারি জিমিরও আগে একটি পার্টনার ছিল, পরে অবশ্য তার সাথে কি হয় সেটি আর সে ক্লিয়ার করে না। তবে যাই হোক, এরই মধ্যে মিলি কিন্তু টিমকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে, যার জন্য সে খুব দ্রুত জিমির বাসা থেকে বের হয়ে আসে। রাতের বেলা টিম কম্পিউটারের সামনে বসা, মিলিকে ডাক দেয়, কোনো সাড়া পায় না। রুমে গিয়ে দেখে মিলি ঘুমিয়ে গেছে, তাই আবারও কম্পিউটারের সামনে এসে বসে হারিয়ে যাওয়া সেই কাপলটির কথা ভাবতে থাকে। তাদের লোকেশনও চেক করে এবং অবাক হয়ে যায়, কারণ তারা ঠিক সেইখানেই হারিয়ে গেছে যেখানে ওই গুহাটি আছে। এরপর হঠাৎ করে দরজায় অনেক জোরে শব্দ হয়। টিম ভয়ে চেয়ার থেকে নিচে পড়ে যায়। আসলে দরজার ওই পারে কিন্তু মিলির মধ্যেও টিমের মতো আচরণ দেখা যাচ্ছে। তবে এটা কিভাবে সম্ভব? মিলি তো ওইখান থেকে পানি খায়নি, কিন্তু তারা তো একসাথে থাকে আর ইন্টিমেটও হয়েছিল, তাই এক শরীর থেকে আরেক শরীরে আসছে। তবে যাই হোক, পরে টিম দরজা খুলে দেয়। মিলি কিন্তু এখনো পুরা ঘুমে, তাই টিম তার ঘুম ভাঙানোর জন্য তার গালে একটি চড় দেয় এবং সাথে সাথেই ঘুম ভেঙে যায়। এখন এসব কি হচ্ছে, কেন হচ্ছে তাদের সাথে,
তারা কিছুই বুঝতেছে না। টিম বলে এটা প্রথমে আমার সাথে হচ্ছিল, এখন তোমার সাথেও। আমাদের শরীর একে অপরকে চুম্বকের মতো আকর্ষণ করতেছে। মিলি এটা মানতে একদমই নারাজ। সে টিমকে হাজেরা কথা বলতে না করে চলে যেতে নেয়, কিন্তু যেতে পারে না। হঠাৎ দাঁড়িয়ে যায়। তখন টিম বলে, দেখছো, আমাদের মন বলে একটা, শরীর করে আরেকটা। কিছু একটা তো হয়েছিল সেই দিন গুহার ভিতরে। আমাদের আবারও যাওয়া উচিত সেই গুহায়, এই রহস্যের কারণ বের করতে। মিলি রাজি হয় না এবং সে তার রুমে চলে যায়। পরে আমরা দেখি টেবিলে পড়ে থাকা মিলির রক্ত জ্যাকের দিকে আসতেছে। রাতে তারা আলাদা ঘুমায়। গভীর রাতে টিমের ঘুম ভাঙে। তার মনে হচ্ছে কিছু একটা টেনে তাকে কোথাও নিয়ে যাচ্ছে। পরে দেখতে পায় তার শরীর মিলির দিকে যাচ্ছে। তার শরীর তার কন্ট্রোলে নেই, কোনোভাবেই সে আটকাতে পারে না। মিলিরও একই অবস্থা। তারা একে অপরের কাছে আসার পর একজনের হাতের ভিতর আরেকজনের হাত ঢুকে যায়। কোনোভাবেই তারা আটকাতে পারে না। পরে টিমের মনে পড়ে ডাক্তারের দেওয়া সেই ওষুধটির কথা, এবং ভাগ্যক্রমে মিলির কাছে থাকা একটি ড্রয়ারের মধ্যে আছে সেই ওষুধটি। তখন ওষুধটি ভেঙে নাক দিয়ে মুখ দিয়ে খুব দ্রুত খায়, যেন তাড়াতাড়ি কাজ করে ওষুধটি। পরে তারা একে অপরকে ছুড়ানোর জন্য পা দিয়ে একজন আরেকজনকে ধাক্কা দেয়, কিন্তু তারা একটা পর্যায়ে এসে দুইজনই অজ্ঞান হয়ে যায়। এরপর টিমের সকালে ঘুম ভাঙে এবং দেখতে পায় যে সে চেয়ারে বাঁধা। আসলে তারা গতকালকে পুরোপুরিভাবে আলাদা হতে পারেনি, একটুখানি চামড়া এখনো লেগে আছে। তাই মিলি ডিসাইড করে সে এটাকে কেটে ফেলবে। প্রথমে টিম এটাতে রাজি হতে চায়নি, তবে এখন তাদের কাছে আর কোনো উপায় নেই। ঔষধের প্রতিক্রিয়া যদি শেষ হয়ে যায় তখন তাদের জন্য অনেক মুশকিল হয়ে যাবে। তাই এখনই যা করার করতে হবে। তাই মিলি মুভির শুরুতে দেখা সেই যন্ত্রটি দিয়ে 2 হাত কেটে আলাদা করে দেয়। তবে এটা কোনো সমাধান না। যতই সময় যায় ততই যেন এটা শক্তিশালী হয়। তাদেরকে খুব দ্রুত কিছু একটা করতে হবে। এরপর মিলি বলে, আমাদের ডাক্তার কাছে যেতে হবে। টিম বলে, না, ডাক্তার কিছুই করতে পারবে না, আমাদের গুহায় যাওয়া উচিত, সেইখানেই সমাধান আছে। মিলি বলে, না, আমাদের ডাক্তারের কাছেই যেতে হবে। পরে মিলি গাড়ির চাবি বের করার সময় মনে পড়ে সে তো চাবি জিমির বাসায় থুয়ে আসছে। তাই আবারও সে জিমির বাসায় যায়, আর টিম মিলিকে না জানিয়ে এই সরঞ্জাম নিয়ে গুহার উদ্দেশ্যে যায়। অন্যদিক দিয়ে মিলি জিমির বাসায় আসে। প্রথমে সে বেল বাজায়, কোনো সাড়া পাওয়া যায় না, এবং আমরা দেখি তার যে বেল সেটি সেই গুহার বেলের মতো দেখতে। কিন্তু কেন? রহস্য তো অবশ্যই আছে। পরে মিলি দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে তার চাবিটি খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পায় না। তবে একটি শব্দ শুনতে পায়। শব্দটি অনুসরণ করে গিয়ে দেখে একটি টিভিতে বিয়ের ভিডিও প্লে হচ্ছে। ভিডিওতে দেখা যায় দুইজন কাপল একটি চার্চে বিয়ে করে। বিয়ে করার পর চার্চের নিচে থাকা গুহায় ঢুকে সেখান থেকে পানি খেয়ে তারা এক হয়ে যাচ্ছে। অর্থাৎ এইটি হচ্ছে সেই চার্চ যেটির কথা জিমি বলেছিল, এবং এইটি হচ্ছে সেই গুহা যেটির জন্য জিম আর মিলির জীবনের আজকে এই অবস্থা। এরপর মিলির পিছনে দাঁড়িয়ে থাকা জিমি কথা বলে ওঠে। জিমি বলে, প্রথমে সবাই ভয় পায়, আমিও পেয়েছিলাম, পরে ঠিক হয়ে গেছে। দুইজনের যে মিলনের বিষয়টা অনেক মজাদার। শুধুমাত্র হাতে গোনা কয়েকজনই সম্পূর্ণভাবে এক হতে পারে। তাই নিজে থেকে এটাকে কবুল করে নাও, নয়তো এটার পরিণাম খুব ভয়ানক হতে পারে। আর এটা বলে জিমি মিলির হাত কেটে ফেলে। মিলিও তাকে একটি ঘুষি দিয়ে সেইখান থেকে পালিয়ে যায়। অন্যদিক দিয়ে টিম গুহার ভিতরে নামে এবং গুহার দেয়ালে সেই সব চিত্রগুলা দেখতে পায় যেগুলা মিলি দেখেছে। তবে কিছুক্ষণ পর কেউ যেন টিমের পায়ে ধরে টান দেয়, যার জন্য সে নিচে পড়ে যায়। আর দেখতে পায় একটি অদ্ভুত দেখতে প্রাণী তার দিকে আসতেছে। আসলে এটি হচ্ছে মুভির প্রথমে হারিয়ে যাওয়া সেই কাপলটি। তারা সম্পূর্ণভাবে এক হতে পারেনি, যার জন্য তাদেরকে এইরকম বিচ্ছিরি দেখাচ্ছে। যাই হোক, টিম কিন্তু অনেক ভয় পাচ্ছে। কোনোভাবে সেইখান থেকে ছুটে গুহার উপরে আসে, আর ওদিক দিয়ে মিলিও বাসার সামনে চলে আসে। দুইজন এখন সামনাসামনি। মিলি বলে, আমরা প্রথম না, এর আগেও এমন হয়েছে। জিম বলে, আমি জানি, এটাকে আটকানোর উপায়ও আমি পেয়েছি। পরে তাদের শরীর আবারও টানতে শুরু করে এবং জিম মিলির কাছে আসার পর তাকে প্রপোজ করে। তখন মিলি বলে, এখন কি ফাজলামো করার সময়? আসলে জিম মিলির কাছ থেকে বিদায় নিচ্ছে। জিম বলে, আমাকে মাফ করে দাও, সারা জীবন শুধু নিজেরটাই ভেবেছি, তোমার কথা একবারও ভাবলাম না, অসম্ভব স্বপ্নগুলোর পিছু করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আর এসব বলে তার পিছন থেকে একটি ছুরি বের করে এবং বলে এইসব তখনই থামবে যখন দুজনের মধ্য থেকে একজন মারা যাবে। টিম যখন এসব বলতেছিল তখন সে লক্ষ্য করে তার শরীরে মিলির রক্ত আসতেছে। ভালো করে তাকিয়ে দেখতে পায় মিলির হাত থেকে রক্ত বেয়ে পড়তেছে, এবং অতিরিক্ত রক্ত বের হওয়ার কারণে মিলি বোধহয় সেইখানেই মারা যায়। তবে না, কিছুক্ষণ পর টিম মিলিকে কুলে করে নিয়ে রুমে আসে এবং আমরা দেখি দুইজনের হাত এক হয়ে আছে, অর্থাৎ এখন তারা সম্পূর্ণভাবে এক হয়ে যাবে। এরপর স্ক্রিন কাট হয়ে পরের দিন দেখানো হয়। আজকে মিলির বাবা মা আসার কথা ছিল, আর ওনারা আসেও। পরে বাড়ির বেল বাজানো হয়। বেল পরিবর্তন হয়ে গেছে, তবে শুধু বেল না, মানুষও পরিবর্তন। আর এইখানেই মুভিটি শেষ হয়। এখন বলো, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবা।
গুহা। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে ভালো থাকো তোমরা। আজকের মতো আমি বিদায় নেই। গুড বাই।